আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে কথা বলুম। মানে আমরা যে বাঙালি, এখন তো আমরা ধরতে গেলে কাঙ্গালি হয়েছি। বলে বাঙালিরা যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল, এটা আপনারা কয়জনে জানেন এই ইতিহাসটা? যদি জানি না থাকেন তাহলে কেউ কমেন্ট করবেন। অর্থাৎ এই বাংলা, অর্থাৎ এই যে বিহার, উড়িষ্যার, আসাম লয়ে এই বাংলা অঞ্চল যেটা ভারতবর্ষের ভিতরে, টোটাল ভারত না বললাম, শুধু বাংলা অঞ্চল যেটা, এই বাংলা অঞ্চলের যে জিডিপি তো বুঝেনি, যে রাষ্ট্রীয় যে হিসাব নিকাশ হয়, জিডি অর্থনৈতিক যে জিডিপি, এই বাংলা অঞ্চলের যে জিডিপি ছিল, ইউরোপ কলাম একটা মহাদেশ, এবং ইউরোপ তো পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মহাদেশ, এটা আপনারাও জানেন। সারা পৃথিবী দখল করে লুটপাট করে নেন, তারা প্রাসাদ বানাইছে। এই দাজ্জালে সভ্যতা তৈরির কারিগর এই পশ্চিমারা এই ইউরোপ মহাদেশ করলো আপনার 42টা দেশ মিলে একটা মহাদেশ। তে কতটুক পরিমাণ ইউরোপ যে উন্নত, এটা তো যারা চিন্তা না করে কি দেখছে না, হয়তো ভিডিও মোবাইলে তো অনেকজনই দেখে, বাস্তবতা অনুধাবন করলে বোঝা যায় যে আসলে তারা কি পরিমাণ উন্নত, যেটা কল্পনা করা যায় না। এই টোটাল ইউরোপ মহাদেশটা 42টা দেশের যে আয়তন, এই সমস্ত আয়তনের জিডিপি, টোটাল মহাদেশের জিডিপির থেকে ভারতবর্ষের এই মনে হয় যে 20 ভাগের 1 ভাগ হইব, কি 30 ভাগের 1 ভাগ হইব এই বাংলা অঞ্চল। এই অঞ্চলে আমাদের জিডিপি ছিল বেশি, আমরা ছিলাম বড় লোক, আমরা ছিলাম ধনী। এটা আপনারা কয়জন জানেন এই ইতিহাসটা? জানলে কমেন্ট করবেন সবাই, ঠিক আছে? যে আমরা কতটুকু সমৃদ্ধ ছিলাম। আপনার 1 টাকা 1 মণ চাল, এটা আমরা কয়জনে জানি? আমরা তো সবাই মানে সারাদিন ফেসবুক লেয়া পশ্চিমাদের ইতিহাস দেখি, তাদের ওই মুখ হোমুখ দেখি, আমাদের নিজস্ব ইতিহাসটা আসলে আমরা কয়জনে জানি? যাক প্রিয় দর্শক, এটা আপনারা কমেন্ট করবেন, সবাই মতামত দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।